जय राधा माधवा कुंजा बिहारी सबाई बोलুন जय राधा माधवा कुंजा बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा श्री रामाधव भगवान की श्री श्री गिरि गोवर्धन महामहोत्सव की जय जय गिरिराज गोवर्धन पूजा महामहोत्सव की श्री श्री गिरि गोवर्धन प्रचार केंद्र की श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महाराज की समवेत गौर भक्त वृंद की दाई गौर प्रेमानंदे हरि हरि अन्य सबগুলো বন্ধ করবেন শুধু এটা ঠিক রাখবেন ঠিক আছে অন্যগুলো সব বন্ধ সকলে হাত জোড় করুন হরি বল সকলে হাত জোড় করুন মায়েরা আর কেউ কথা বলবেন না পাশের জনের সাথে কথা বললে আমরা কিছুই বুঝতে পারবো না আমরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছি কেন এসেছি আমরা শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করছে সিন্নতম শ্রদ্ধয়া নিত্যম সিন্নতম মানে কি শ্রবণ ভগবানের কথা কিভাবে শুনতে হয় শ্রদ্ধা কথা বললে এটা কি শ্রদ্ধার প্রকাশ পায় অশ্রদ্ধা এই জন্য কিভাবে শুনতে হবে শ্রদ্ধার সহিত ভাগবতম হচ্ছে সিন্নতম শ্রদ্ধয়া নিত্যম কে জ্ঞান লাভ করতে পারবে যিনি শ্রদ্ধাবান শ্রদ্ধাবান ভবতি জ্ঞান কে জ্ঞান লাভ করতে পারবে যারা শ্রদ্ধাবান কারা কারা শ্রদ্ধাবান হতে চান আর শ্রদ্ধার বিপরীত কি অশ্রদ্ধা সাধুদের প্রতি অশ্রদ্ধা বৈষ্ণবকে অশ্রদ্ধা পাশের জনকে অশ্রদ্ধা আমরা কাউকে অশ্রদ্ধা করাটা ভালো নাকি শ্রদ্ধা করা ভালো শ্রীমদ্ ভাগবতমকে শ্রদ্ধা করা তাহলে কি করতে হবে কোনো কথা বলা শান্তভাবে নির্মলভাবে শুনতে হবে ভগবানের পবিত্র কথা শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করছে শতান প্রসঙ্গ মমবীর্য সঙ্গীত ভগবানের কথা কিরকম অনেক শক্তিশালী ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা ভগবানের কথা যখন কান দিয়ে শুনবেন সেই কর্ণরন্ধ্র পত দিয়া হৃদয়ে প্রবেশ করবে আর আপনার হৃদয়ে আনন্দ পাবেন হরিবল কারা কারা আনন্দ পেতে চান আনন্দের বিপরীত কি দুঃখ আনন্দ না পেলে কি পাবে দুঃখ কখন পাবে যখন মন দিয়ে শুনবে না আর শুনলে দুঃখ পাবে ভগবানের কথা শুনলেই তো আনন্দ না এই জন্য মন দিয়ে শুনবে এই জন্য আগে আমাদের গুরু বৈষ্ণবদের নিকট প্রার্থনা করতে হয় আমাদের আজকের আশীর্বাদ হচ্ছিলেন হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভু
উনি হচ্ছেন ইস্কন শ্রী শ্রী রাধা মাধব নন্দনকানন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ। প্রভু হয়তো কোনো কারণে আসতে পারছে না, এই কারণে আমাদেরকে পাঠিয়েছেন। তো আমরা আপনাদের সন্তুষ্টি বিধান করার জন্য ভগবানের কৃষ্ণকথা পরিবেশন করার চেষ্টা করছি। আর কৃষ্ণ নাম, এরপরে রয়েছে কৃষ্ণ প্রসাদ। কাদের কাদের কৃষ্ণ প্রসাদ ভালো লাগে? কৃষ্ণ প্রসাদ ভালো লাগে না? কৃষ্ণ নাম কাদের কাদের ভালো লাগে? হাত তুলে রাখুন। কৃষ্ণ ভক্ত সঙ্গ কাদের কাদের ভালো লাগে? কৃষ্ণ শ্রী বিগ্রহ দর্শন কাদের কাদের ভালো লাগে? ভেরি গুড, আপনারা অনেক সৌভাগ্যবান। তো সেই সৌভাগ্যগুলো আমরা এখানে পাচ্ছি। এখানে অলরেডি মন্দিরের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশি কিছু বলতে হচ্ছে না, আপনারা সহযোগিতা করছেন বিধায় আমরা এত সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করতে পারছি। এখানে কথা হচ্ছে, দেখেন এখানে কথা বলছি। আপনারা কথা বললে আমার কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হয় আপনারা বলবেন, না হলে আমি বলব। তো এই জন্য এই মন্দির প্রয়োজন। মন্দিরে কেন আসে মানুষ? কারণ সংসারে অনেক দুঃখ কষ্ট পাই। মন্দিরে আসে কেন? যাতে একটা প্রশান্তি পাই। তো আপনাদেরকে প্রশান্তির একটা স্থান দেওয়ার জন্য আমাদের উপেশ্বর নিতাই প্রভুর নেতৃত্বে এখানে অনেক ভক্ত প্রচেষ্টা করছে। মহানন্দ প্রভু থেকে শুরু করে আমাদের সংকীর্তন গৌর প্রভু ছিল, উনি ইন্ডিয়াতে গিয়েছেন। তারপর বর্ষনাদাম প্রভু সহ যারা রয়েছেন সবাই মিলে সহযোগিতা প্রচেষ্টা করছে একটা মন্দির এখানে প্রতিষ্ঠা করার জন্য। কারা কারা আপনারা সহযোগিতা করতে চান? আর্থিকভাবে, মানসিকভাবে, কায়িকভাবে। এই জন্য শাস্ত্রে বর্ণনা করছে, কেউ যদি ভগবানের মন্দির নির্মাণের জন্য শুধু মনে মনে চিন্তা করে, তার জন্য ভগবান বৈকুণ্ঠে মন্দির তৈরি করে দেন। হরিবল। তো এই জন্য আমাদের মনোভাবটা কি রাখতে হবে? শুদ্ধ রাখতে হবে। কারণ মন্দিরে কে থাকেন? পরমেশ্বর ভগবান থাকেন। আমি পরে বলতে না পারি এই জন্য আগে একটু বললাম। তো আপনারা যার অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, যার অর্থ নাই সে শ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন। যে শ্রম দেওয়ারও ইয়ে আছে, আপনি বাক্য দিয়ে অন্যকে বলতে পারেন যে আমাদের এখানে একটা মন্দির হচ্ছে, আপনি 1 বস্তা সিমেন্ট দিন, 1 বস্তা বালি দিন। না, একটা ইট অন্তত দিন। আপনি একটা ইট কত টাকা? 10 টাকা, 13 টাকা। 13 টাকার একটা ইট হলো, ঠিক কিনা? তো এইভাবে আমরা একক প্রচেষ্টায় কখনো একটা মন্দির নির্মাণ করা সম্ভব না। সকলেই প্রচেষ্টা করবে, ঠিক কিনা? তো আপনারা এসে এখানে বসতে পারবেন, উলুধ্বনি দিতে পারবেন। উলুধ্বনিটা আনন্দ না? কারা কারা উলুধ্বনি দিয়ে আনন্দ পান? তাহলে আরেকবার উলুধ্বনি দেন জোরে। সবাইকে বসার ব্যবস্থা করে দিন। তো সকলে হাত জোড় করুন। আমরা এখন কৃষ্ণকথা পরিবেশন করবো কিছু সময় যা রয়েছে। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনেকে বলছে না, কিন্তু যারা বলছে না তারা অনেক সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সকল বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রী গুরু দীনতারিণে শ্রী চৈতন্য পরমেশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাশামিনী নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা পদায়িনী গৌরপতি গঙ্গায়। তো মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সমস্ত এই অনুষ্ঠানের আয়োজনকারী সমস্ত ভক্তদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। অন্নকূট মহামহোৎসব সকলকে ভগবত ভক্তির সৌভাগ্য লাভ করতে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্কুলের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, যিনি স্কুলের সংস্থাপক আচার্য এবং সারা বিশ্বব্যাপী তিনি 108টিরও অধিক মন্দির প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে আজকে সারা বিশ্বে কৃষ্ণমহিমাতে প্রচার হচ্ছে। এবং আমার পরমারাধ্য গুরু মহারাজ শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কৃপা ভিক্ষা করছি এবং আপনাদের সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, যাতে এই গিরি গোবর্ধনের একটা অংশ যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এই গিরি গোবর্ধন মহোৎসবে ইকোটা একটু কমাই দেন প্রভু। আমার সাথে সাথে একটা শ্লোক বলবেন সকলে। রেডি? প্রস্তুত? কারা কারা প্রস্তুত আছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং যুবেত্তি তত্ত্বত ত্যক্তানেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। আমার সাথে সাথে বলুন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম তত্ত্ব তো জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। কারা কারা আবার মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে চান? মায়ের গর্ভে ওই ছেলেটা হাত তুলে দিলেন। কারা কারা চান না মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে? তাহলে কি করতে হবে? ভগবানের জন্মকর্ম জানতে হবে। তো এই শ্লোকে সেটাই বলছে, যদি আমরা ভগবানের জন্মকর্ম যদি অল্প একটু জানি ভালোভাবে, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। তত্ত্ব তো জানতে পারলে তো আর একেবারেই হবে না। তো এই জন্য আজকে হচ্ছে গিরি গোবর্ধন মহামহোৎসব। শিল প্রভুপাদ বড় বড় অনেকগুলো ফেস্টিভ্যাল করেছেন, অন্নকূট ফেস্টিভ্যাল, রথযাত্রা মহামহোৎসব ফেস্টিভ্যাল, তারপর কি জন্মাষ্টমী ফেস্টিভ্যাল, যাতে আমাদের মতো বদ্ধজীবদেরকে তিনি কি করতে পারেন? কৃষ্ণমহানামৃতে যুক্ত করতে পারেন। এখানে কারা কারা ভগবানের নাম জপ করেন? জপমালায় হাত তুলুন তো। জপমালায় কারা কারা করেন? ভেরি গুড। আর যারা হাত তুলেনি তারা করে না। তো এই কলিযুগে অনেকগুলো পন্থা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মিশ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, আগে তো ঠিক ছিল মনে হয়, একটু ইকোটা কমাই দিলে হতো। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ বোধে তার মহাভাগ্য। মিশ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মিশ্র শুনো, এই কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণের ভজনা করে তার মহাভাগ্য। যারা কৃষ্ণের ভক্ত হয়, কৃষ্ণের ভজনা করে, কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, তাদের মহাভাগ্য। তো আমরা কি ভাগ্যবান হতে চাই না? কারা কারা ভাগ্যবান হতে চান? তাহলে কি হতে হবে? কৃষ্ণের ভক্ত হতে হবে। আচ্ছা, কৃষ্ণের ভক্ত হওয়া কঠিন কাজ? এই যে গিরি গোবর্ধন লীলাটা কি কারণে হয়েছে? গিরি গোবর্ধন লীলাটা কেন হয়েছে? গিরি গোবর্ধন লীলা হয়েছে ভক্তকে সুরক্ষা দান করার জন্য। কেউ যখন কৃষ্ণের ভক্ত হয়, আর কৃষ্ণ কি করেন? তার জন্য আপ্রাণ চেষ্টা করেন সেই ভক্তকে কিভাবে সুরক্ষা প্রদান করবে। তো একদিন কৃষ্ণ
প্রচন্ড কথা হচ্ছে এখানে। যদি বেশি হয়ে যায় ওখানে দাঁড় করান, এখানে আর দোকানের দরকার নেই, যারা এসেছে তারা শান্তভাবে শুনুন। হরে কৃষ্ণ। বিশেষ করে আমাদের নতুন নাম মন্দিরে ওখানে খুবই হট্টগোল হচ্ছে। আমি বিনীতভাবে প্রার্থনা করব আপনারা সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে ওখানে বসুন। হরে কৃষ্ণ। তো কৃষ্ণ একদিন তার বাবা নন্দ মহারাজকে প্রশ্ন করছে, বাবা তোমরা এটা কিসের আয়োজন করছো? নন্দ মহারাজ বলছে, এই ছেলেটাকে যদি আমি এখন উত্তর দিই, একটার পর একটা প্রশ্ন করে বলবে। ছোট ছেলে তো বলে, বাবা এটা কেন হয়েছে বলো না, একটু বলে না ছেলেরা। তো নন্দ মহারাজ বলছে, একে বেশি উত্তর দেওয়া যাবে না, একটু চুপ থাকি। তো আবার বলছে, বাবা বলো না, এটা কেন তোমরা কিসের আয়োজন করছো? এটা বলছে, আমরা ইন্দ্রের পূজার আয়োজন করছি। কিসের? ইন্দ্র পূজার আয়োজন করছি। এরপরে কৃষ্ণ আবার প্রশ্ন করছে, বাবা ইন্দ্রের পূজা কেন করা হয়? দেখুন, বলতে এই দেখো ছেলেটার প্রশ্ন শুরু হয়ে গেছে। আমি বলেছি না, বলতে বাবা ইন্দ্রের পূজা করলে ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দান করে, আর এই বৃষ্টি হলে কি হবে? সব দিকে ঘাস হবে, শস্য শ্যামলা হবে। আর গাভীরা, আমরা হচ্ছে গাভী পালন করি, আর আমাদেরকে এই গাভীদেরকে ঘাস খাওয়াতে হয়। ঘাস না গেলে তো এরা দুধ দেবে না। কাদের কাদের বাসায় ঘরে গাভী আছে? হাত তুলুন তো। গাভী নাই আপনাদের? কাদের কাদের গাভী আছে? যাদের গাভী আছে তারা হচ্ছে ধনী, আর অন্যরা হচ্ছে গরিব। গরিব কেন? অনেক বড় বিল্ডিং থাকলেও আপনি গরিব কেন? কারণ গাভী না থাকলে দুধ পাবেন না। দুধ থেকেই সব কিছু উৎকৃষ্ট বস্তু হয়। ননি, মাখন, ছানা, দধি, মিষ্টি, সন্দেশ, পায়েস, সব কিছু কোথায় থেকে হয়? গাভীর দুধ থেকে না? আরেকটু বড় করেন, আমার গলাটা একটু কি আছে। তো এই জন্য গাভীর দুগ্ধ যদি আমরা পান করতে পারি, গাভীর দুগ্ধ হচ্ছে মস্তিষ্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু। তো এই জন্য কৃষ্ণ বলছে, বাবা এই যে গাভীদেরকে সুরক্ষার জন্য এবং এইখানে বৃষ্টির জন্য ইন্দ্রের পূজা করার কোনো প্রয়োজন নেই। তো বলছে, এই ছেলেটা দেখো তো কত মানে কি ধরনের কথা বলছি, ইন্দ্রের পূজা করার। আমরা অনেকদিন ধরে ইন্দ্রের পূজা করে আসছি। তারপর কৃষ্ণ যুক্তি দেখাচ্ছে, আচ্ছা বাবা এই সমুদ্রে তো বৃষ্টির প্রয়োজন নেই, সেখানে কেন বৃষ্টি হয়? তখন নন্দ মহারাজ বলছে যে, আচ্ছা এই ছেলেটার তো যুক্তি আছে যে কথা, আসলেই তো সমুদ্রে এটা বারবার এটা করছে না, এটা আবার ধরলো কি? এটা আরেকটু হ্যাঁ আচ্ছা। তো কৃষ্ণ বলছে, বাবা আচ্ছা পিছনে শুনতে পাচ্ছেন আপনারা? পিছনে যারা বসে আছেন শুনতে পাচ্ছেন? পিছনে শোনা যাচ্ছে? আচ্ছা ওকে ঠিক আছে। মায়েরা শুনতে পাচ্ছেন? পিছনে ওরা শুনতে পাচ্ছে না বলছে, শুধু এখানে মনিটরটা দিয়েছে মনে হয় না? হ্যাঁ, তাহলে কৃষ্ণ কথা এখানে বন্ধ থাকুক কিছুক্ষণ, আপনারা হরিনাম করুন। আপনার আবার যখন মনিটর আসবে এখানে তো ওরা শুনতে না পারলে বলে তো লাভ হবে না, আমরা শোনার জন্য তো না। এটা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে? আমরা তো বাইরে যাচ্ছি না, এখানে ভিতরে শুনবে। এখানে শোনা যাচ্ছে না তো, ওরা শুনতে পাচ্ছে না বলছে। এখানে সাউন্ড তো বাইরে যায় না, মাইক হলে বাইরে যায়। এই সাউন্ডটা আমাদের এখানের ভিতরেই থাকবে। সাউন্ডের অবস্থা বাইরে যায় না। আমরা স্কুলে প্রোগ্রাম করি সাউন্ড দিয়ে। এই ওনাদেরকে একটু নিচে উপাসে বসতে পারেন, সামনে এসে বসার দরকার নেই, স্টেজে শো হওয়ার দরকার নেই, এখানে বসুন। তো বিশেষ করে কৃষ্ণ কি বলছিলাম, কৃষ্ণ নন্দ মহারাজকে জিজ্ঞেস করছে, বাবা কেন তোমরা ইন্দ্রের পূজা করছো? ইন্দ্রের পূজা করলে কি হয়? ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দান করে, আর বৃষ্টি হলে সেখানে ঘাস, ফল মূল, শাক সবজি এগুলো হবে, এগুলোকেই আমরা জীবন দান করি। তখন কৃষ্ণ যুক্তি প্রদর্শন করছে, আচ্ছা বাবা সমুদ্রে তো বৃষ্টির প্রয়োজন হয় না, সেখানে কেন বৃষ্টি হয়? তখন বলছে, কৃষ্ণের কথা তো যুক্তি আছে দেখি। তখন কৃষ্ণ বলছে, বাবা
আমরা ইন্দ্রের পূজা না করে কি করি, চলো ওই গিরি গোবর্ধনটার পূজা করি। জয় গিরি গোবর্ধন মহোৎসব কি। তখন কৃষ্ণের এই কথাটি শুনে নন্দ মহারাজ চিন্তা করছে, না এই ছেলেটার কথায় তো যুক্তি আছে। তখন তিনি উপানন্দ তারপরে যারা যারা আছেন তাদের সাথে মিটিং করেছে কৃষ্ণ। মিটিং করে বলছে যে না ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই মিলে যে যা কিছু তৈরি করেছে, ফল মূল শাক সবজি রুটি অন্ন সব কিছু দিয়ে আমরা কার পূজা করব, গিরি গোবর্ধনের পূজা করব। আর সবাই মিলে বলে, সবাই চলো হরি বল বলে সবাই নিয়ে গিরি গোবর্ধনের কাছে গেল। আর বিশাল অন্নের কূট সাজিয়েছে। আজকে এখানে আমাদের প্রভুরা সাজাচ্ছেন অন্নের কূট, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সামনে। তো এই অন্নের কূট সেখানে সাজানো হচ্ছে, আপনারা দর্শন করতে পারবেন আজকে। এটা তো অনেক পুণ্যবান দর্শন ভগবানের। চোখ দিয়ে খুব ভালোভাবে দর্শন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান আপনার চরণে যাতে আমার রতি হয়। তো এই গিরি গোবর্ধন অন্নকূট সাজানো হয়েছে, আর সেখানে রুটি তারপর অন্ন সব রাশি রাশি করে খুব সুন্দর করে স্তূপ করা হয়েছে। আর কৃষ্ণ একটা গোপবালকের রূপ ধারণ করে সব গ্রাসে খাচ্ছে, বিশাল গ্রাস দিয়ে দিয়ে খাচ্ছে কৃষ্ণ। আর যেখান থেকে খাচ্ছে সেখানে আবার পূর্ণ হয়ে যাচ্ছে, যেখান থেকে খাচ্ছে সেখানে আবার পূর্ণ হয়ে যাচ্ছে, এই কৃষ্ণের কৃপায়। এত সুন্দর একটা পরিবেশ সেখানে। তারপর সেই প্রসাদ সবার মাঝে বিতরণ করা হয়েছে। আর সেই লীলাটা এই মাধবেন্দ্র পুরীও এই লীলা করেছিলেন, চৈতন্য চরিতামৃতে সেই বর্ণনা আছে। আমরা একটু ওখান থেকেও পড়ব, কারা কারা শুনতে চান? তাহলে আরেকবার উলুধ্বনি দেন দেখি জোরে। ওকে, থ্যাংক ইউ, হরিবল। তো মাধবেন্দ্র পুরী উনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর, ঠিক আছে শান্ত হন, লং টাইম দিতে হবে। মাধবেন্দ্র পুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব, ঈশ্বরপুরী গুরুদেব। ওনার অনেক মহান মহান শিষ্য ছিল। তো এই মাধবেন্দ্র পুরীর এটা লীলা। বসি নাম লয় পুরী নাহি নিদ্রা হয়, শেষ রাতে তন্দ্রা হইল বাহ্য ভিত্তি হয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। মানে কৃষ্ণ স্বয়ং মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দর্শন দিয়েছে, বলতে আমি এই কুঞ্জের মধ্যে থাকি, এই কুঞ্জ থেকে তুমি আমাকে এখানে কুঞ্জ করে আমাকে বের করো, বের করে আমাকে কি করো, অভিষেক করো। কুঞ্জ থেকে আইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাস নিতে মহা দুঃখ পাই। তো বিশেষ করে ম্লেচ্ছরা এখানে আক্রমণ করেছিল, যার ফলে এই গোপালকে কুঞ্জের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। গ্রামের লোক আনি আমায় করো কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে। একমত করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। মঠ মানি এরকম একটা মন্দির বানাতে বলা হয়েছে। যেমন আমাদের জগন্নাথ আছে একটা ভাঙাচোরা করে, এই জন্য আমরা এখানে জগন্নাথের জন্য একটা কি বানাচ্ছি, মন্দির, যাতে ভগবানকে সেখানে কি করা যায়, স্থাপন করা যায়। কারা কারা এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন, হাত তুলুন। করেছেন কারা কারা? আর কারা কারা করার ইচ্ছা আছে কাদের? হাত তুলুন। ইচ্ছা নাই? ভগবানের মন্দির অবশ্যই কিছু না কিছু আপনারা সহযোগিতা করবেন। তো এই মন্দির মাধবেন্দ্র পুরীও নির্মাণ করেছেন। বহুদিন তোমার পথ করি নিরক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সদন। আর মাধবেন্দ্র পুরী ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, এই জন্য মাধবেন্দ্র পুরীর আশাই গোপাল এখানে বসেছিল। ম্লেচ্ছ বই সেবক মরে গেল পলাইয়া, শৈল উপরি হইতে আমায় কুঞ্জে লুকাইয়া। ম্লেচ্ছ বই সেবক মরে গেল পলাইয়া, সেই হইতে রহিয়া আমি এই কুঞ্জ স্থানে। ভালো আইলা তুমি আমায় কারো সাবধানে। আর অনেকদিন ধরে আমি এই কুঞ্জের ভিতর পড়ে আছি। তো তারপরে গোপালকে সেখান থেকে কুঞ্জ থেকে কেটে বের করলো এবং গোপালকে একটা মন্দির স্থাপন করে সেখানে সবাই মিলে অন্নকূট মহা মহোৎসব করেছে। হরি বল। মহাবাড়ি ঠাকুর কেহ নারে চালাইতে, আবরণ দূর করিল চিহ্নিতে। মহাবাড়ি ঠাকুর কেহ নারে চালাইতে,
মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরে গেল পুরী ঠাকুর লইয়া। পর্বতের উপরে, পাহাড়ের উপরে মন্দির স্থাপন করে সেখানে ভগবানকে বসিয়েছে। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। অবলম্বন মানে হেলাম দেওয়ার চেয়ার, বুঝতে পারছেন? আপনাদের পিছনে অবলম্বন আছে তো, হেলাম নাকি তো হেলাম দিতে পারবেন না। যেমন একটা বৃক্ষকে একটা লতা অবলম্বন করে বেড়ে ওঠে না, তেমনি ভগবানের পিছনে একটা বিশাল পাথর দিয়েছে যাতে ভগবানটা পড়ে না যায়, এটাকে বলো অবলম্বন। নবশত জল কইল উপনীত, নানা বাদ্য বেরি বাজে, স্ত্রীগণ গাই গীত। আপনাদের মতো মায়েরা গান গাচ্ছে, কেহ গাই কেহ নাচে, মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘৃত আনলো গ্রামে যত ছিল। গ্রামের মধ্যে যারা যারা দধি দুগ্ধ ঘৃত কারা কারা নিয়ে এসেছেন আজকে হাত তুলুন। ভগবানের জন্য কিছু উপহার নিয়ে আসেন না? আসার সময় কিছু উপহার নিয়ে আসতে হয়। আপনার ঘরে শিম ধরেছে, আলু ধরেছে, যা যা হয়েছে কিছু ভগবানের জন্য নিয়ে আসতে হয়। এটা আমার জগন্নাথের জন্য। কেউ জগন্নাথকে পুত্র জ্ঞানে সেবা করে, কেউ স্বামী রূপে জগন্নাথকে। জগন্নাথ মানে কি? স্বামী। জগৎ নাথ, নাথ মানে কি? স্বামী। তো আমার প্রভু আমার এই অল্প একটু নৈবেদ্য পান। কেউ একটা ফল হলো নিয়ে আসে, কেউ একটা গাছের ফুল হলো নিয়ে আসে, কেউ তুলসী নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের বৈদিক প্রথা। আমরা যখন ভগবানের মন্দিরে যাব, খালি হাতে যাওয়া উচিত নয়। খালি হাতে গেলে ভগবান আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে। যে যত আমার প্রকট দান। আপনার অনেক সম্পদ আছে কিন্তু ভগবানকে দান করছেন না, দেখবেন একদিন ডাকাত এসে সব চুরি করে নিয়ে, ভগবানকে দেওয়া হচ্ছে না, ডাকাত এসে নিয়ে যাবে। এই জন্য ভগবানকে কিছু দিতে হয়। এটা হচ্ছে ভগবানের পার্সেন্টেজ, ভগবানকে দিতে হয়। এই জন্য ভগবানের মন্দিরে যখন আসবো তখন ভগবানকে কিছু দিতে হবে, ঠিক কিনা? এই কথাটি বলছে এখানে। বলছে এই যে অন্নকূট, এটা কতজন রান্না করছে এটা বলে আমি শেষ করে দেব। 10 বিপ্র অন্ন রাঁধি করে এক স্তূপ, জনা 5 জন রাঁধে ব্যঞ্জনাদি সুপ। 10 জন ব্রাহ্মণ এই অন্ন রান্না করেছে। আপনাদের এখানে কয়জন রান্না করছে? 15 জন রান্না করছে, বা হরিবা। আর 5 জন বিভিন্ন স্যুপ তরকারিগুলো রান্না করেছে। বন্য শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরি করে করে বিপ্রগণ। মানে বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের বরাবরি দিয়ে। আজকে দেখবেন এখানে অনেকগুলো বাটি দিয়েছে। বাটি কাদেরকে দেওয়া হবে? সবাইকে দেওয়া হবে তো? সবার জন্য? আচ্ছা, হরি বল, সবাইকে প্রসাদ দেবে। জনা 5 জন 7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘিতে বাসি। ঘি, গাভী কেন পালন করতে হবে? গাভী থেকে দুধ হবে, দুধ থেকে ঘি বানানো যাবে, আর ঘি দিয়ে ভগবানকে স্নান করানো যাবে, ভগবানের সেবা করা যাবে। তো ঘিয়ের মধ্যে অন্নগুলো, তারপর ঘি অন্ন, আর রুটিগুলোতেও ঘি দেওয়া হয়েছে। আর ঘিয়ের এত সেন্ট টেস্ট। এখনকার তো অরিজিনাল ঘি নেই, ডুপ্লিকেট ঘি, এগুলো কোনো সেন্ট নেই। আর আপনার ঘরে যদি গাভী থাকে তাহলে ওই ঘি অনেক সেন্ট থাকবে, নিজে বানাবেন। তো এটাই বর্ণনা করছে। অনেক জল ভরিয়ে দিল, সুবাসিত জল। অনেক ঘটে ঘটে সুবাসিত জল দিয়েছে, যাতে ভগবান এত বড় একটা অন্নের কূপ খাবে, ভগবান জলের পিপাসা পাবে না। আপনাদেরকে যদি বলা হয় পুরোটাই অন্নের কূপটা আপনাকে দেওয়া হবে, কারা কারা খেতে পারবেন? হাত তুলুন তো। পুরোটা আপনাকে দেওয়া হবে না, 1-2 মুষ্টি খেতে পারবেন না, পুরোটা খেতে পারবেন না। এক বাটি দিলে সন্তুষ্ট। পুরো একটা বাটি দেন না, আমাদেরকে এসে অনেকে বলে। কারণ এই প্রসাদের প্রতি সবার, কাদের কাদের প্রসাদ ভালো লাগে? হরিনাম, হরিনাম কাদের কাদের ভালো লাগে? হরিনাম একটু রুচি করুন। কৃষ্ণ কথা কাদের কাদের ভালো লাগে? এই 3টা ভালো লাগলে আপনাদের জীবন সার্থক। তারপর কি করলো? যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, আর হস্তস্পর্শে পূর্ণ তেমনই হইল। যদিও গোপাল সব খেয়ে ফেলছে, কিন্তু ভগবানের হাতের স্পর্শে আবার সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। তারপর কি বললো? আচ্ছা, গোপাল প্রকট হইল শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে। দেখেন গোপাল প্রকট হয়েছে শুনে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে লোকজন, হাজার হাজার লোক চলে আসতেছে গোপালকে দর্শন করার জন্য। মথুরার লোক সব বড় বড় ধনী,
ভক্তি করি নানা দ্রব্য ভেট দেই আমি। দেখেছেন ধনী ব্যক্তিরা কি করছে? ভগবান গোপালের জন্য ভেট নিয়ে আসতেছে, অনেক দ্রব্য সামগ্রী নিয়ে আসতেছে, কারণ তাদের অনেক ধন সম্পদ আছে, গোপালের জন্য নিয়ে আসতেছে। আর কেউ গোপালের জন্য সুন্দর মন্দির করে দিচ্ছে, তার অনেক টাকা পয়সা আছে এই কারণে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দিয়ে আনি। স্বর্ণরূপ বস্ত্রগন্ধ বক্ষ উপহার, অসংখ্য এসে নিত্য বাড়িল ভান্ডার। আর স্বর্ণ রৌপ্য, তারপর বিভিন্ন বস্ত্র, সুন্দর বস্ত্র গোপালের জন্য নিয়ে আসতেছে। আমাদেরকে রথযাত্রার সময় অনেকে বলে, প্রভু জগন্নাথের ড্রেসটা আমিই দেব, আজকে জগন্নাথ আমার ড্রেস পরে উঠবে। তো উনি কত সৌভাগ্যবান। আমাদের ভগবানের জন্য এই ধরনের মনোভাব থাকা উচিত, ভগবানের সেবা করার জন্য। আমরা যে ভগবানের নাম করি, হরে কৃষ্ণ মহামন্ত্র, ওখানে কি বলি আমরা কি বলি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে মানে কি? ভগবান আল্লাহ দিনী শক্তি সীমাতে লাগবে। রাম মানে পরমানন্দদায়ক, আর কৃষ্ণ মানে কি? সর্বাকর্ষক। এই তিনটে ওয়ার্ড হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রয়েছে। হে ভগবান, ভগবানের আল্লাহ দিনী শক্তি শ্রীমতী রাধারানী, এ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, এ পরমানন্দদায়ক বলরাম, আপনারা আমায় আপনাদের প্রেময়ী সেবায় নিযুক্ত করুন। এটাই আমরা হরিকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে প্রার্থনা করি। তো যারা অনেকে বলে যে হরিকৃষ্ণ মহামন্ত্র এখন কেন করবো? আমি বৃদ্ধ হলে ভগবানের নাম করবো। কিন্তু বৃদ্ধ হলে আপনি অনেক রোগগ্রস্ত হয়ে যাবেন, অনেক দিকে আপনার প্রবলেম, আপনি তখন ভগবানের নাম করতে পারবেন না। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৈমারও আচরিত প্রাণ। কৈমার বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে। কৈমার মানে কি? 5 বছর বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন। এই জন্য আমাদেরকে এই যে এত সুন্দর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং এতগুলো ভক্ত যে প্রচেষ্টা করছে, তাদের জন্য আমরা একবার হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করব সবাই মিলে, যাতে আজকের অনুষ্ঠানটি একদম শেষ পর্যন্ত। রাত্রে তো দামোদর হবে মনে হয় না? রাত্রে আবার দামোদর উৎসব হবে, আপনারা সবাই দ্বীপ দেখাতে পারবেন। যারা কাছে পিছে আছেন অবশ্যই চলে আসবেন। আর আমি যা লীলা বলেছি তা এই লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে বলেছি। আমি জানি না কারা কারা সৌভাগ্যবান আছেন আজকে এই লীলা পুরুষোত্তম গ্রন্থ সংগ্রহ করবেন। এটা কত দাম? 550 টাকা। আজকের জন্য 50 টাকা ছাড় যান আপনাদের জন্য। 500 টাকা আজকে আমরা এই গ্রন্থ দেব। আর এই ভগবদ গীতাও 500 টাকা, আমরা 550 এই ভগবদ গীতা। আপনারা যাদের ঘরে গীতা নেই, আমি যা বলেছি এই গীতা লীলা পুরুষোত্তম থেকে বলেছি। আর এখানে ভগবানের 90টি লীলা আছে। কয়টি লীলা? 90টি। ভগবানের জন্মকর্ম, যদি আমরা এই জন্মকর্ম জানতে পারি, আমাদের আর কোনো জন্ম হবে না। তো আপনারা তো প্রতিদিন এখানে এসে ভগবানের কথা শুনতে পারবেন না। আপনারা গৃহে যখন এই গ্রন্থ রাখবেন, এটা হচ্ছে সাক্ষাৎ ভাগবত থেকে নেওয়া, ভাগবতের নির্যাস, বিশেষ করে দশম স্কন্ধে। এখানে ভগবানের দিব্য লীলাগুলো বর্ণনা করা হয়েছে। তো আমি এখানে বসবো, আমি কিছু আশীর্বাদ আপনাদেরকে লিখে দেবো, আপনারা এই গ্রন্থ নিয়ে যাবেন, গৃহে রাখবেন। কারা কারা নিতে চান হাত তুলুন তো দেখি। এই লীলা পুরুষোত্তম গ্রন্থে একজন হাত তুলেছেন, আপনার সামনে চলে আসবেন, এই লীলা পুরুষোত্তম গ্রন্থ নিয়ে যাবেন। মাতাজি আমি এখানে আছি, কিছু আশীর্বাদ দেবো, কিছু আমাদের কিছু উপহারও রয়েছে, কিছু দেবো, আপনারা এই নিয়ে যাবেন। হরিবল। আর ভগবদ গীতা যাদের নেই তারাও আজকে সংগ্রহ করতে পারেন। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে আপনারা ভগবদ গীতা সংগ্রহ করেন। আর এখন আমাদের হরি বল। অসংখ্য ধন্যবাদ শ্রীমান রণবীর।